ইমাম হুসাইন কানটা খাড়া করেছেন, খিমার দিক থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ। কে কাঁদছেন? 6 মাসের বালক আলী আসগার মার কোলে ছটফট করে করে কাঁদছে। আহ মা, একটু শুনেন খালা, আজকাল যখন বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে, আমার মা বোনেরা বুঝে যাবে বাচ্চা হয়তো দুগ্ধ পান করবে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। ওই আলী আসগারের মা বেটাকে বুক কানে নিয়েছেন বাবা। যখন মার কোলে চুটপুট করে করে কাঁদছেন বন্ধুরা, আলী আসগারের মা বেটাকে নিয়ে স্থানে লাগিয়েছেন। মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে, সর্বপ্রথম ওই মা বাচ্চাকে নিয়ে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। আলী আসগারের মা বলছেন, বেটা চিন্তা করো না, আমি তোমাকে দুগ্ধ পান করাবো। যেমনই মা স্থানে লাগিয়েছেন বাবা, কোদর কুসুম মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না, মায়ের স্থানে দুগ্ধ নাই। আলী আসগার বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন, মা আবার স্থানে লাগাচ্ছেন, বেটা দুগ্ধ পান করো, আবার মুখে নিচ্ছেন, আবার মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বাবা? মা বুঝা গেল যে আমার হয়তো স্থানে দুগ্ধ নাই, এই জন্য মুখটাকে টেনে নিচ্ছে না। বাবা গো, ও গো আমার মা বোনেরা, এবার আলী আসগার জোরে চটপট করে কাঁদতে লাগলো। আলী আসগার যেন মার কোলে ছটপট করে কাঁদতে লাগলো, কিন্তু মা আবার স্থানে লাগাচ্ছেন, মুখটা টানছে। মা বুঝে গেল আমার স্থানে এক ফোঁটা দুগ্ধ নেই। যখন মুখটাকে টানছেন, বাচ্চা হাঁপাতে লাগলো, মনে হচ্ছে চোখগুলা বড় বড় করছে। আলী আসগারের মা চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ গো, আমার স্থানে দুগ্ধ নাই, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ গো যদি অল্প পানি পেতাম আমার সন্তানের হুল কমে দিতাম। কিন্তু মা গো, মা কথাই বলে, মা সন্তান যখন কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। আলী আসগারের মা ভাবলো, আমার স্থানে দুগ্ধ নাই তো কি, আমার জিহ্বাতে পানি আছে, আমি নিজের জিহ্বাখানা আমার বেটার মুখে ঢুকিয়ে দিব, আমার বেটা আলী আসগার আমার জিহ্বাখানা চুষবে, হয়তো এক ফোঁটা পানি পাবে। হায় রে আলী আসগারের মা নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে বাবা ঢুকিয়ে দিয়েছে না। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমার জিহ্বাখানা তোমার মুখে ঢুকিয়ে দিলাম বেটা, আমার জিহ্বাখানা চুষে নাও। কিন্তু বেরাদার আলী আসগার মায়ের জিহ্বাখানা চুষে গো, কিন্তু এক ফোঁটা পানি আসে না। মা দেখবেন বাবা, হাতের তালু যদি বারবার ঘষটানো হয় দেখবেন আগুনের মতো গরম হয়ে যাবে। আলী আসগার আলী আসগারের মা বুঝে গেল হয়তো আমার জিহ্বাতে পানি নেই। বাবা গো, আলী আসগার বারবার করে জিহ্বাখানা ছেড়ে দিচ্ছেন। আলী আসগারের মা হাউমাউ করে কাঁদতেন। বেটা কান্দে, মাও কান্দে, তবে আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তো পানি পেলাম না, আমার কোলে যদি আমার আলী আসগারের ইন্তিকাল হয়ে যায়, আমার স্বামীর সামনে আমি কেমন করে উত্তর দিব? আমার বেটাকে নিয়ে যাব, আমার স্বামীর কাছে একটু পানি চাইব। হায় রে আলী আসগারের মা বেটাকে বুক কানে নিয়েছে না,
না বাবা, কিন্তু আঁচলের ভিতরে ভরেছেন বাচ্চা ছটফট করছে। এক পা দুই পা করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেল, ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। ওরে যুবকেরা শুনেন ভাই, যখন ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিসের দাবি করিনি, আজকে একটা জিনিস চাইবো, দয়া করে আপনি না করবেন না। বলছেন বিবি আমার, আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাইছো বলো। বলছেন স্বামী গো, আপনার কাছে আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না। ও স্বামী আমার, এই যে দেখছেন আমার 6 মাসের বালক আলী আসগার ছটফট করছে, হুজুর হুজুর একটু পানি দিবেন না, একটু পানি দেন, আমার বেটার হুল কমে দিও, আমার বেটা যদি আরামে ঘুমাই আমি মা আরামে ঘুমাবো, হুজুর একটু পানি দেন। ইমাম হোসেন বলছেন বিবি কেমন কথা বলছো, তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে, তারা পানি দিবে না। বলছেন হুজুর গো, একটু তাদের কাছে পানি নিয়ে আসেন, হয়তো তারা পানি দিবে। কত কথা বলবো ভাই, বলতে বের হয় না, কিন্তু বলতেই হবে। বাবা গো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন কানতে কানতে চলে আসলো, আব্বা আব্বা গো আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, তবু আব্বা আপনার কাছে পানি চাইবো না আব্বা, আমার ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। কথা চলছে ভাই, বাপ বেটাতে কথা চলছে। 7 বছরের সাকিনা কানতে কানতে বাপের হাত ধরেছেন, আব্বা আমার হুলকুমটা শুকিয়ে গেছে, আমিও 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, তবু আপনার কাছে পানি চাইবো না আব্বা, আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। সবাই যখন কাঁদতে লাগলো, মা ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা, তোমরা কি জানো না ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, তারা পানি দিবে না। আহলিয়ারা বলছে না হুজুর গো, একবার এক কাজ করো না, আলী আসগারকে তাদের কাছে নিয়ে যান, দুশমনদের কাছে নিয়ে যান। আচ্ছা বলুন তো ভাই, যে যত দুশমন হোক না কেন তার দিলখানা অবশ্যই কিছু না কিছু জায়গাতে নরম হবে ভাই। সাকিনা কি বলছে জানেন? 7 বছরের সাকিনা বাপের হাত ধরে বলছেন, আব্বা আব্বা আমার আলী আসগার ভাইটা যে ছটফট করে খাচ্ছে, আব্বা একটু নিয়ে যান না, আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, আব্বা গো একটু নিয়ে যান, আর দুশমনদের সামনে একটু রেখে দেন, যদি কাউরি দিলে দয়া হয় ময়া হয় তখন তারা পানি দিবে আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে বেটে সাকিনা, আমি জানি রে মা জানি, ওই ইয়াজিদের সৈন্যরা তারা কখনো পানি দিবে না রে মা। ওরে বেটি সাকিনা, আমি যাব না। সাকিনা বলছেন, আব্বা গো আমার ভাই যা চটপট করছে আব্বা, আমি দেখতে পারি না। ভাই চিন্তা করে না, মা গো 7 বছরের একটা বেটি বাপকে বলছেন, আব্বা গো আমি কথা দিলাম আপনি আমার ভাইকে নিয়ে যান আব্বা। ইমাম হোসেন, ওই কথা বলিস না। ইমাম হোসেন বলল, ওরে আমার আহলিয়ারা, আমি জানি তোমরা বলছো, তাহলে আমি যাচ্ছি, কিন্তু তারা পানি দিবে না। ইমাম হোসেন বলল, যখন আমি যাব, ওরে আলী আসগারের মা, যাওয়ার আগে তুমি ওই ঘরের মধ্যে যাও, আর
একটা চামড়ার কলসি রাখা আছে, ওই কলসিটা আমাকে এনে দাও। হুজুর কলসি কি করবে না? বলছে আমি কলসিতে পানি ভরে নিয়ে আসিব। ইমাম হোসাইন বাবা গো ওই কলসিটা নিয়ে এক ঘাড়ে নিয়েছে না, আর আলী আসগরকে এক ঘাড়ে নিয়ে বাবা গো দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেল বাবা গো, ওই দুলদুলা লাগামটা টেনেছে না বাবা, দুলদুল যেন চলতে থাকলো। মা দেখতে থাকলো, সাকিনা দেখতে থাকলো, জাইনাব দেখতে থাকলো, উম্মে কুলসুম দেখতে থাকলো, আউনো মুহাম্মদ দেখতে থাকলো, আলী আকবর দেখতে থাকলো, আব্বাস দেখতে থাকলো, আবুল কাসিম দেখতে থাকলো, সবাই দেখতে থাকলো। আর ইমাম হোসেন বাবা দুলদুলের লাগামটা টেনেছে। আলী আসগরের মা পিছন থেকে বেটার চেহারা দেখছে। দেখতে দেখতে মার মনে সন্দেহ হয়ে গেল। মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে মা, আলী আসগর কারবালার ওই ময়দানে যাস না রে বাপ, আলী আসগর কারবালার ওই ময়দানে কোচে বুকে মারবে রে তের, কোচে বুকে মারবে রে তের, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর বেটা বাপের সঙ্গে চলতে থাকলো। সাকিনা একদিকে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম একদিকে কাঁদতে থাকলো, আউনো মুহাম্মদ একদিকে কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বেটাকে নিয়ে বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাবা, ওই দিকে যুদ্ধের সৈন্যরা বলতে লাগলো, কে আছো গো, সবাই তোমরা রেডি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা দেখো। কে কথা বলছে? ওই কে কথা বলছে রে? ইমাম হোসেন বলল, দেখো ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। দেখো আমার কাছে ঢাল নাই, আমার কাছে ফারসা নাই, আমার কাছে বল্লম নাই। দেখো ভাই আমি মারামারি করতে আসিনি। আচ্ছা ভাই শুনো, আমি তোমাদের দোষ করেছি, আমি দোষ করেছি, কিন্তু আমার 6 মাসের বাচ্চাটা তো কোনো দোষ করেনি। ভাই একটু আমার বেটাকে পানি দাও, বেশি লাগবে না ভাই, একটু পানি দাও। দেখছো আমার আলী আসগর ছটফট করছে, একটু পানি দাও। তারা বলল না, আমরা কোনো মতে পানি দিব না। ইমাম হোসেন বলল, দিবি না? বলল না। ইমাম হোসেনের জালালি চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যার শরীরে নবী বংশের রক্ত, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারবে না। ইমাম হোসেন যখন বলল যে তোমরা পানি দিবে না, তারা উচ্চ সুরে বলল আমরা পানি দিব না। ইমাম হোসেন তখন বলেছিল, বেটা আলী আসগর রে, আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা কি হইল? বলছেন, বেটা রে আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আব্বা কেন? বলছে এবার ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো এবার আলী আসগর বাপের ঘাড়খানা মজবুত করে ধরে নিয়েছেন। বাবা যেমন ধরেছেন মা, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন বাবা, সামনে 22,000 সৈন্যরা বাবা গো দাঁড়িয়ে আছেন। বলছেন ইমাম হোসেন বলছে, দুলদুল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। বাবা গো এবার দুলদুল দেরি করলো না, একবার ডানে দেখলো, বামে দেখলো, বাবা গো পিছনে দেখলো, সামনে দেখলো, 22,000 সৈন্যকে দেখা যায়। ওই দুলদুল এত জোরে চলতে লাগলো গো, 22,000 সৈন্যরা বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। একটু জোরে বলুন, আরো জোরে। আচ্ছা ফোরাত নদীতে যখন নামলো, এই যে রমজান মাস যখন হয় ভাই, দেখবেন আমরা সারা দিন
ভোরের টাইমে খাবার খেয়ে রোজা থাকি, কিন্তু সন্ধ্যার টাইমে যদি খাবার দরকার না হয়, শুধু ইচ্ছা করে পানি পান করার, করে কি করে না ভাই? একটু পানি পেয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়। আলী আসগার 3 দিন থেকে পানি পান করে। আলী আসগার পানির দিকে দেখছেন, বাবা গো, কিন্তু ইমাম হোসেন আলী আসগারের দিকে দেখে না, বেটার দিকে দেখে না। কোন দিকে দেখছেন? বাবা গো ধ্যান দেন, যারা লাঠি খেলেন, মহরম খেলেন, তাদের উদ্দেশ্য করে বলছে, ওই ইমাম হোসেন বেটার দিকে দেখে না, শুধু ওই দুলদুলের দিকে দেখছে, ঘোড়ার দিকে দেখছে না। দুলদুল এত গতি বেগে দৌড়িয়ে এসেছে, বাবা গো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, আমার আহালিয়াদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নেই। তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি আসুধা করে পানি পান কর। একটু লক্ষ্য করেন ভাই, ওই দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল নিজের মুখটাকে ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছেন, এখন পর্যন্ত পানি টান মারেনি। পানি টান মারতে যাবে, কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। ভাই খোদার কসম, বাপ বেটার কথা শুনছে। ইমাম কি বলে? আলী আসগার বলছেন, আব্বা গো দেরি করবেন না, আব্বা একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, চুপচাপ থাক, ওরে বেটা আলী আসগার, আচ্ছা বলো বেটা, যখন সর্বপ্রথম পিপাসিত হয়েছিল, বেটা রে, তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছেন, আব্বা গো, আমি সর্বপ্রথম মার কাছে পানি চেয়েছিলাম। আরে বেটা আলী আসগার, এখন যদি আমি তোকে পানি পান করিয়ে দিই আর কলসিতে পানি নিয়ে যাব, তোর মার কোলে চেপে তুই কি পান করবি? বেটা একটু 5টা মিনিট সবুর কর, আমি এই কলসিতে পানি নিয়ে যাব আর তোমার মার কোলে দেব, তোমার মার কোলে চেপে তুমি পানি পান করিও। আলী আসগার কানতে কানতে বুঝে গেল, এত দূর আসাতে যখন আমার হুলকুমে পানি গেল না, বলি দুনিয়ার পানি আর কপালে জুড়বে না। আলী আসগার বাপের কোলে আছে, ইমাম হোসেন কলসিতে 1 কলসি পানি ভরে ঘাড়ে রেখেছেন। আলী আসগার বলছেন, আব্বা গো চলো। বাবা ইমাম হোসেন যেমনই দুলদুলের লাগামটা টানলো, খোদার কসম ওই দুলদুল 1 ফোঁটা পানি পান করেনি। ওই ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমাদের বাপ বেটাকে নিয়ে চলো। ওই দুলদুল একটা উত্তর করছেন, বাবা মা ফাতেমার বেটা হোসাইন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমা করবে না, হুজুর আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, তুই এমন কি অন্যায় করেছিস, কেন ক্ষমা চাইছিস বল? বলছেন, হুজুর গো, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বলল, কি ভুল? বলছেন, হুজুর গো, আমি যাকে পানি পান করার কারণে আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চলে আসলাম, তার হুলকুমে 1 ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল ওই ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর, আমি 1 ফোঁটা পানি পান করিনি। বলছেন, হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি বাপ বেটাকে নিয়ে যাব না। ইমাম হোসেন কিন্তু চিন্তা করছেন, আল্লাহ আমার এ দুলদুলে, আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি জ্ঞান
বাবা গো ইমাম হোসেন বলল, দুলদুল আমি তোকে ক্ষমা করলাম। বাপ বেটা এবার দুলদুলে চেপে গেছেন মা। যেমনই চেপে গেল, ওইদিকে দুশমন ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডাকা হইল। দেখবেন বাবা গো, যখন লাঠি খেলা হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ফুটবল খেলা যদি হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ম্যাচটাকে কোনো মতে জিততেই হবে। বাবা গো, ওই ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল আর বলল, ওরে তীরন্দাজ তুমি একখানা তীরের নিশানা করো। বলছে কাকে মারবো? বলছে এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই চামড়ার কলসিতে যেন লেগে যায়। তীর আন্দাজ বলল, ওগো মা ফাতে কি বলে ইবনে সাদ, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে। আপনি আমাকে ইমাম হোসেনকে মারতে মানা করলেন, ঘোড়াকে মারতে মানা করলেন, ওই চামড়ার কলসিতে কেন মারবে? এটা কারণটা কি? দেখেন ভাই, কারণ তো কিছু আছে। চামড়ার কলসিতে মারতে বলেছেন, কোনো না কোনো কারণ আছে। ইবনে সাদ বলল, ওগো তীরন্দাজ শোনো, যদি তুমি চামড়ার কলসিতে না মারো, ইমাম হোসেন এই কলসির পানি নিয়ে যাবে, কিমার মধ্যে নিয়ে যাবে। এই কলসির পানি আলী একবার পান করবে, এই কলসির পানি জাইনাব পান করবে, এই কলসির পানি উম্মে কুলসুম পান করবে, এই কলসির পানি আব্বাস পান করবে, এই কলসির পানি আবুল কাসিম পান করবে, এই কলসির পানি যেন সাকিনা পান করবে। আর তারা যদি পানি পান করে আমাদের একটাকেও চিন্তা রাখবে না। জোরে বলুন। এত তাদের দেখে ভয়, একটাকেও জিন্দা রাখবে না। এই জন্য তুমি চামড়ার কলসিতে মারবে। তীর আন্দাজ যদি মারে তো লাগবে না ভাই? অবশ্যই লাগবে। ওই তীর আন্দাজে একটা নিশানা করেছেন ভাই, এত জোরে নিশানা করেছেন বন্ধুরা, এমন তীর আন্দাজ ছিল তারা তীরখানা যেই জায়গাতে মেরে দেয়, ডানে যায় না বামে যায় না, যেই গাছটাকে মেরে দিত সেই গাছটাকে লেগে যেত। এত খাতারনাক তীর আন্দাজ ছিল, এত জোরে তীরখানা চালিয়েছে ওই তীরখানা গিয়া আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ইমাম হোসেনকে লাগলো না, ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে যেন লেগে গেল। ভাই, চামড়ার কলসিতে লেগে গেছে। একটা মুখ ওপরে বাঁধা ছিল আর নিচে লাগলো, একটা মুখ চালু হয়ে গেল। কলসির পানি টস টস করে ফোরাত নদীতে পড়ছে। মা 6 মাসের আলী আসগার বলছেন, আব্বা গো, আব্বা গো, যেই পানি মার কোলে চেপে পান করতাম আব্বা, সেই পানি তো এখন নদীতে পড়ে গেল আব্বা, এখন আমি কি পান করব আব্বা? কথা তো ঠিকই। ইমাম হোসেন বলছেন, বেটা তুমি চিন্তা করো না রে লাল, ওরে লাডলা দুলারা, আমি এখনই তোমাকে পানি পান করাবো। খোদার কসম ভাই, একটু ধ্যান দেন গো মা। ওই 6 মাসের বালক পানির আশাতে বাবা গো বাপের ঘালে ছটপট করছে। ইমাম হোসেন বলছে, বেটা এখনই তোমাকে পানি পান করাবো। এক চুল্লু পানি হাতে নিয়েছে না, যেমনই হাতে নিয়েছে মা, মনের ধারণা আলী আসগারকে কোলে নামাবো আর এই ঠান্ডা পানি আমি বেটার হুলকুমে দিব, হুলকুমে পানিটা যাবে, বেটার জীবনটা বেঁচে যাবে। যেমনই বাবা গো ওই ঠান্ডা পানি মা যেমনই চুল্লতে নিয়েছে ভাগ, ইবনে সাদ বলল, ওরে তীর আন্দাজ, এবার তুমি তীর চালাও।
তবে তীর আন্দাজ শুনো, ওই তীরখানা এমনিতে চালাবে না, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও। বাবা হীরক চূর্ণ জহর, আচ্ছা বলুন তো কে কাকে খাইয়েছিল? একটু বলিনি ভাই, একদিন প্রথম দিন দ্বিতীয় রাত্রে বলেছিলাম। ওই হীরক চূর্ণ জহর ইমাম হাসানকে খাইয়েছিল। ইমাম হাসান জীবিত থাকেনি। বাবা গো, ইবনে সাদ বলল এক কাজ করো বাবা, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও আর তীরখানা চালাও। বলল তীর কাকে মারবো? বলল ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে না লাগে, আলিয়া কি বলে ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন সোজা আলী আসগরকে লেগে যায়। 6 মাসের বালক তীরন্দাজ বলল কোনো মতে করব না। তীরন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি বহু লোককে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছি তাকে মারবো, ইমাম হোসেন দোষ করেছে তাকে মারবো, একটা 6 মাসের বাচ্চা তো কোনো দোষ করে, তাকে কেন মারতে বলছে? তাকে বাদ দিয়ে বলেন। ইবনে সাদ বলল না, তোমাকে হায়ার করে ডেকেছি, যেটা করতে বলবো সেটা তোমাকে করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, ওই বাচ্চাটা কোনো দোষ করেছিল ভাই? কোনো অন্যায় করেছিল? তবে কেন বাচ্চাটাকে মারতে যাচ্ছে? সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। কেন বাচ্চাটাকে মারছে বলবো ভাই, এখনই বলবো। একবার গোটা মাজমা জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী আসগর। ইবনে সাদ বলতে লাগলো, ওরে তীরন্দাজ ভাই, একটু মন দেন, ধ্যান দেন, আমার দিকে দেখেন ভাইয়া আমার। বাবা গো, একটু চোখের পানি ফেলেন, ওরে যুবকেরা একটু শুনেন ভাই। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ওই ইবনে সাদ বলল তীরন্দাজ, তুমি একখানা তীরকে চালিয়ে দাও, তবে তীরের আগালে হীরার গুঁড়ো হীরক চূর্ণ জহর মিশিয়ে দাও। বলল কাকে মারবো? বলল তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন আলী আসগরকে লেগে যায়। ওই তীরন্দাজ বলল, ওগো ইবনে সাদ, ঘোড়া তোমাদের দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, কিন্তু আলী আসগর তো কোনো দোষ করেনি, আলী আসগরকে কেন মারবো? ইবনে সাদ বলেছিল, ওরে তীরন্দাজ, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি তাড়াতাড়ি করে তীরখানা চালিয়ে দাও। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, কলেজা কানা ফেটে যাবে। মা গো, ও গো জননী মা, শুনেন মা, দিল তাজা হয়ে যাবে। তীরন্দাজ বলতে লাগলো, ও গো ইবনে সাদ, আমি আলী আসগরকে মারতে পারবো না, আমাকে অর্ডার করেন, আমি ইমাম হোসেনকে মেরে দিব, ঘোড়াকে মেরে দিব। যেই বাচ্চাটা মুখে কথা বলতে পারে না, ওই আলী আসগরকে আমি কেমন করে মারবো? নিষ্পাপ ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, আমি তোমার কথা শুনবো না। গল্প করিয়ে না ভাই। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি এক্ষুনি তীর চালাও আর আলী আসগরকে মেরে দাও। ওই তীরন্দাজ বাবা এত জোরে নিশানা করেছে মা, তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে হীরক চূর্ণ জহর লাগিয়ে দিয়েছে না বাবা।
আসগারকে নিশানা করে বাবা ইমাম কি বলে তীর আন্দাজা ওই তীর কানা চালিয়ে দিল। মা গো এত জোরে চালিয়ে দিয়েছে না ওই তীর কানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, পেটে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীর কানা গিয়া বাবা গুই 6 মাসের বালক আলী আসগরের বাবা হুলকুমে ঢুকে গেল। বেরাদার যেমনই হুলকুমে তীরখানা ঢুকা বাবার সামনে দিক থেকে লেগে পিছন দিকে পর্যন্ত ফুটে গেছে। একটা ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুতে পড়ে গেল। যেই পানিখানা এই পাহাতের মধ্যে নিয়েছিল একটা ফোঁটা পানিতে রক্ত। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার রক্ত কোথায় থেকে আসলো, পানিখানা চালিয়ে দিয়েছে। ইমাম হোসেন চিন্তা করছে না। তবে বেরাদার বন্ধুরা যেমনই বাবা গো ওই তীরখানা লেগেছে বা হুলকুমে তীরখানা লেগেছে আলী আসগর শুধু একবার যেন হিলেছে না বন্ধুরা, আর যেন বাপের কোলে যেন ঘুমিয়ে গেল। আলী আসগর বাপের কোলে ঘুমিয়ে গেছে, ছটফট করে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, এখন কেন ছটফট করে না। বাবা কচি বাচ্চা, কোনো মা যদি সন্তানের হুলকুমটা দেখে নেয় কোনো মা দিলকে থামতে পারবে না। ইমাম হোসেন দেখছেন বেটা কেন নড়ে না, যেমনই ঘাড় থেকে নিয়া সামনে করেছে বাবা গো হঠাৎ করে নজর পড়ে গেল বেটার হুলকুমে। যেমনই বন্ধুরা নজর পড়েছে বাগো সঙ্গে সঙ্গে ইমাম হোসেন তীরখানাকে ধরে নিয়া যেমনই টান দিচ্ছে না ও যুবক বন্ধুরা টান দিয়েছে না বাবা ওই তীরখানা বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে বাবা গো ওই তীরের আগালে যেন রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। ইমাম আলী আসগর বাপের কোলে সারা জীবনের মতো যেন বাবা চোখটা বন্ধ করে নিয়েছে না। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন কোন যদি বাবা নিজের ছেলের এই মতো অবস্থা দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। মা গো ইমাম হোসেন সেদিন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ফেলেন না। বাবা গো আলী আসগরকে ঘাড়ে নিয়েছেন, গামছা দিয়ে চেহারাটাকে ঢেকে নিয়ে বলছে দুল দুল রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার আলী আসগর এমনই পানি পানি করেছে আর কখনো পানি চাইবে, আর কখনো পানি চাইবে। আলী আসগর বাবা ঘাড়ে নিয়ে যেন দুলদুলে চেপে গেল। যেমনই চেপে গেছে মা ওইদিকে 7 বছরের সাকিনা রাস্তাতে দাঁড়িয়ে আছে আর নিজের মাকে ডাকছে, বলছে মা গো আমি জানি মা আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। মা গো আমার ভাইকে পাহাড়ে দেখলে পাহাড় পর্যন্ত গলা যাবে। মা গো আমি জানি মা আমার ভাইকে তারা পানি দিবে। বলছে হারে বেটি কই তোর ভাই? বলছে মা গো ওই যে আমার আব্বা ঘাড়ে করে নিয়ে আসছে।
মা জিজ্ঞেস করছেন সাকিনাকে, হারে বেটি তুই এত দূরে, তোর আব্বা তোর ভাই কোলে, তুই কেমন করে জানলি মা যে তোর ভাই পানি পান করেছে? দেখে 7 বছরের সাকিনা কি বলছেন, বলছেন মা গো, যাওয়ার সময়তে আমার ভাই আমার আব্বার ঘাড়ে চেপে ছটফট করে কাটা মুরগির মতো লাফাচ্ছিল মা। কিন্তু যখন আসছে মা, একটু তাকিয়ে দেখেন আমার ভাই আব্বার কোলে কত আরামে ঘুমিয়ে গেছে। হয়তো তারা পানি পান করিয়েছে, আমার ভাই একটু আব্বার কোলে আরাম করছে মা। বলছেন বেটি রে একটু কাছে আসতে দাও মা। একটু কাছাকাছি হইল, ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল। যেমনই নামলো ইমাম হোসেনের গায়ে রক্ত লাগা। বিবি বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি জানি আমার বেটা আলী আসগারকে পানি তারা দিবে, কিন্তু স্বামী গো আপনার চেহারাতে রক্ত কেন লাগা? ইমাম হোসেন বলছেন বিবি রে তোমাকে একটা কথা বলে দি, আমার আলী আসগার এমনই পানি পান করেছে, আর কখনো তোমার কাছে পানি চাইবে না। বাবা গো ইমাম হোসাইন বলছেন বিবি আমার, এই যে আমার আলী আসগারকে তুমি কোলে নিয়ে নাও। এই জন্য কবি লিখেছেন বাবা, ওই মামা হোসাইন বেটাকে নিয়া গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। জোরে বলুন, আরো জোরে। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আরে আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ইমাম হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পাঙা ধরে। মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পাঙা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাই আব্বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আরে সেরে খোদার তারওয়ারি হাতে যে নিল।
জোরে বলো। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধল, শেরে খোদার তরবারি হাতে নিল, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। মা একটু শুনেন খালা, সাকিনা বলছেন ও মা গো, মা একবার আমার ভাইকে তুমি কোলে নিয়ে নাও মা। ইমাম হোসেন বলছেন বিবি একবার তুমি কাছে আসো, তোমার বেটা আলী আসগরকে একবার কোলে নাও। বিবি ভাবছেন আল্লাহ আমি বেটাকে কোলে নিব, তবে আমার স্বামীর গায়ে এত রক্ত কেন লাগা। বিবির মনে সন্দেহ হয়ে গেল, কিন্তু বেরাদার বিবি বলছে স্বামী গো, একবার লাডলা দুলারাকে আমার কলেজার পাড়াকে নয়নে তারাকে একবার আপনি আমার কোলে দেন স্বামী গো। ইমাম হোসেন যেমনই বেটাকে নিয়েছেন আর বিবির কোলে দিতে যাবে ভাই, হঠাৎ করে চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, মা গো, কোন মা যদি সন্তানের হুলকুমে দেখেন এই অবস্থা, বলুন তো মা কেমন করে সহ্য করে থাকবেন মা? যেমনই দেখা মা হায়রে আলী আসগরের মা, বাবা গো বেহুশ হইয়া যেন জমিনে পড়ে গেছে বন্ধুরা। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, সোহার বানু কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, সবাই যারে যার হইয়া কাঁদছে। ইমাম হোসেন ভাবছে আমার বেটা কান্দে, আমার বেটি কান্দে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আলী আসগরের মা কেন কান্দে না? আলী আসগরের মাকে নড়াচ্ছে ভাই, মা আছে গো, কিন্তু আলী আসগরের মা দাঁতি লেগে গেছে। বেটারে অবস্থা দেখে আলী আসগরের মা দাঁতি। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো, আমি বেটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দিব। আল্লাহ গো, এখন আমি কেমন করব? আল্লাহ পানি নাই যে আমার বিবির চেহারাতে ছিটা মারবো। আমার আল্লাহ বলছেন হোসেন তোমার হোট কি বলে হাত দুইখানা, কি বলে ও গো হোসেন একটা কাজ করো, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতে খুলে দিব। যেমনই বেরাদর বন্ধুরা ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেন বাবা হাতখানা বুলিয়েছেন বিবির চেহারাতে, দাঁতে খুলে গেল। যেমনই দাঁতে খুলেছে বা সঙ্গে সঙ্গে আলী আসগরকে টেনে বুকে লাগালো। আলী আসগরের মা বলছেন আল্লাহ ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, কোন এমন দুশ্মন আমার বেটার হুলকুমে তীরখানা মেরেছে? স্বামী গো আমার, তার কি হাতখানা কাঁপলো না? এত করে তীরখানা মেরেছে। ইমাম হোসেন বলছে বিবি তোমরা কান্দিও না, সবাই হাউমাউ করে কাঁদছে। বাবা গো, একটা বাড়িতে যদি কেউ ইন্তেকাল করে যায়, একদিকে বেটা কাঁদবে, একদিকে বেটি কাঁদবে, একদিকে মা কাঁদবে, একদিকে আব্বা কাঁদবে, একদিকে দোস্ত কাঁদবে, একদিকে কি বলে বন্ধু বান্ধব কাঁদবে, সবাই কাঁদবে। ইমাম হোসেন তাকিয়ে দেখে
সাকিনা 7 বছরের সাকিনা গাছের তলাতে যেন গড়াগড়ি দিচ্ছেন বাবা জয়নাল আবেদিন জ্বরে চালাতে কাঁদছে একদিকে উম্মে কুলসুম কাঁদছে একদিকে সোহার বানু কাঁদছে একদিকে জাইনাব কাঁদছে আনো মোহাম্মদ কাঁদছে সবাই কাঁদছে বাবা ইমাম হোসেন বলছেন আল্লাহ গো ইমাম হোসেন ভাবছে আচ্ছা বলেন তো ভাই একটা গ্রামে যদি কোনো বাড়িতে কেউ ইন্তিকাল করে যতক্ষণ পর্যন্ত তাকে আসল ঘরে কবরস্থান পর্যন্ত না নিয়ে যাবে আচ্ছা বলুন তো ওই বাড়িতে কাউরি কান্নাটা থামবে ভাই যত নিজের আত্মীয়কে দেখবে তত কাঁদবে সবাই কাঁদছে ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে 10ই মুহররমের দিনে ইমাম হোসেন দেখছেন আর ভাবছেন আল্লাহ এখন যদি বেটা আলী আসগারকে থাকে এখানে তবে সবাই কাঁদবে হাত ফেল হয়ে যাবে ইমাম হোসেন বলছেন বিবি তোমরা কান্দিও না আমার আলী আসগারকে আমার কোলে দাও আমি নিয়ে যাব আর কারবালাতে আমি দাফন করব বাবা গো ইমাম হোসেন আলী আসগারকে বুকে নিয়েছেন ভাই হাজার হইল সবারই পেয়ারা আলী আসগারকে বিদায় নিয়ে যাচ্ছে যদি কোনো বাড়ি থেকে বেটাকে নিয়ে যাই তবে মা কাঁদবে বাবা ভাই কাঁদবে বহিন সবাই যারে যার হয়ে কাঁদবে ওই আলী আসগরকে নিয়ে যাচ্ছেন বাবা সাকিনা গড়াগড়ি করছে বাবা জাইনাব কাঁদছে উম্মে কুলসুম কাঁদছে সবাই কাঁদছে ইমাম হোসেন বলছে আমার আলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না আমাকে বিদায় দাও আমার বেটাকে আমি দাফন করে আসিব ওরে যুবকেরা একটা জিনিস চিন্তা করেন ভাই কেউ জগতে থাকেনি আর কেউ থাকবে না সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা গো 3.5 জায়গাতে সবাইকে থাকতে হবে মা বেরাদার বন্ধুরা আলী আসগারকে নিয়ে যাওয়া হইল কবর তৈরি করেছে আলী আসগারকে কবরে রেখে দিয়া মাটি দিয়েছেন ভাই জমনি মাটি দেওয়া সন্তানকে যদি বাবা কবর দেয় মাটি দেয় আচ্ছা বলুন তো বাবার দিলটা কত ফাটবে ইমাম হোসেন তাও চোখের পানি ফেলছে কেন জানেন ইয়াজিদের সৈন্যরা যদি আমার চোখে পানি দেখে তারা ঠাট্টা করবে যে ইমাম হোসেন দুর্বল হয়ে গেছে ইমাম হোসেন বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা তোরা কি ভাবছিস একটা আলী আসগারকে শহীদ করে দিয়ে তোরা ভাবছিস ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব একটা আলী আসগার কেন হাজার হাজার আলী আসগারকে যদি আমাকে কারবালার প্রান্তরে কুরবানি করে হয় দিয়ে দেব কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না জোরে ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না বাবা গো ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা মদিনার দিক থেকে একটা লোক চলে আসিল ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল ওরে যুবকেরা যেই লোকটা আসলো ভাই কেটা ছিল ওই লোকটা বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন আমি মদিনা থেকে আসলাম তবে হুজুর আমি খালি হাতে আসিনি একটা পকেট থেকে চিঠি বার করলেন একটা পুটলি বার করলেন পুটলিটা ইমাম হোসেনকে দিলেন চিঠিখানা দিলেন ইমাম হোসেন বলছে আচ্ছা বলো এ পুটলিখানার চিঠিখানা কেটা পাঠিয়েছে বলছেন হুজুর গো আমি যখন মদিনার গলিতে ঘুরছিলাম হঠাৎ করে দেখলাম একটা 11 বছরের বেটি একটা মেয়ে গাছের তলাতে কাঁদছে জিজ্ঞেস করলাম মা তুমি কাঁদছো কেন তোমার নাম কি বলো তখন বলছেন চাচা গো আমার নাম হইল সুগুরা খাতুন ওই যে মদিনাতে রেখে এসেছিল সুগুরাকে ওই সুগুরা খাতুন গাছের তলাতে বলছে চাচা গো আপনি আমার একটা কাজ করে দেন চাচা একটা কাজ করে দেন এই যে আপনি পুটলিখানা নিয়ে যান চাচা গো আমি নিজের হাতে একটা গাছের তলাতে বসে বসে নিজের হাতে জামা সিলিয়েছি চাচা গো ওই জামাটা আমার ভাই আলী আসগারকে সুন্দর লাগবে চাচা এই জামাটা
জামাটা আমার ভাই আলী আসগারকে দিয়ে দিয়েন, আর চিঠিখানা আমার আব্বাকে দিয়ে দিয়েন। তবে চাচা গো একটা কথা বলি, আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা। আমার গায়ে অত্যন্ত জ্বর লাগার থাকার কারণে আমার আব্বা নিয়ে যায়নি চাচা। চাচা গো আজকে আপনি আমার কাজটা করে দেন। চাচা আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। চাচা গো আপনি যান, আমার আব্বাকে বলবেন আমার আব্বা আপনাকে কিছু উপহারটা দিয়ে দিবেন। বাবা গো ওই লোকটা ইমাম হোসেনকে বলছে, হুজুর এই যে চিঠিখানা পুটলিখানালেন, ইমাম হোসেন পুটলিখানা বুকে নিয়েছেন, চিঠিখানা বার করে ভাবছে একবার পড়ে দেখি আমার সুগরা খাতুন কি লিখেছে চিঠিতে। 11 বছরের সুগরা চিঠিতে লিখেছেন, আব্বা গো আপনি কেমন আছেন আব্বা? আমার আলী আসগার ভাই কেমন আছে আব্বা? আব্বা গো আমার আলী আসগারকে কদিন থেকে দেখিনি আব্বা গো আব্বা এ পুটলির মধ্যে আমার ভাই আলী আসগারের জন্য একটা জামা তৈরি করেছি আব্বা ভাইকে পড়াবে, আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে আব্বা গো আমাকে বলে ভুলে গেছেন আব্বা গো আমাকে ভুলে গেছেন। আমার আলী আসগার ভাই কেমন আছে? যেমন চিঠিখানা পড়া ইমাম হোসেন দিলকে থামতে পারলে না, হাউমাউ করে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে কাঁদবো না তো কি করব, যার জন্য আমার সুগরা খাতুন জামাটা পাঠিয়েছে আমি আমার আলী আসগারকে এখনই মাটি দিলাম। আমার আলী আসগারকে মাটি দিলাম, আমার আলী আসগারের জন্য জামা পাঠিয়েছে, আমার আলী আসগারকে এখনই মাটি দিলাম। বাবা গো ইমাম হোসেন ওই জামাখানার পুটলিখানাকে বুকে চেপে নিয়ে 1 পা 2 পা করে খিমাই পৌঁছে গেল। যেমন খিমাই যাওয়া বিবি সৈবকে ডাক দিচ্ছে না, ওগো বিবি আমার একটু আমার কাছে চলে আসো। বিবি সাহেবা সামনে চলে আসিল, বলছে বিবি আমার এই যে সুগরা খাতুন একটা চিঠি পাঠিয়েছে, একটা জামা পাঠিয়েছে। ওই চিঠি জামাগুলা খিমা সবাই দেখলো, সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। আহলে বাইতের ছেলেরা সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার হালিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, কিন্তু বেরাদার ওই দিক থেকে সবাই আজিদের সৈন্যরা ধিক্কার মারছে। গো ইমাম হোসেন যদি তুমি বাঁচতে চাও এখনো যুদ্ধের ময়দানে চলে আসো। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা একটা আলী আসগার কেন 1000 আলী আসগারকে আমি কারবালার প্রান্তরে আমি নিজের গর্দানটা কাটিয়ে দেব, তবু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন, একটা আলী আসগার কেন 1000 আলী আসগারকে আল্লাহর রাহে কুরবানি করে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বেরাদার বন্ধুগণ রাত্রি পারে 1:45 বাজলো। তবে ভাই কালকে হবে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা অবশ্যই হবে। তবে বন্ধুগণ বাবাজি আজকে এই পর্যন্ত জীবনী থাক, আবার কালকে ইনশাআল্লাহুল আজিজ আবার হবে সেখান থেকে জীবন কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাবা গো 72 জন কাফেলাকে নিয়ে থাকলো, একের পর এক সবাই যুদ্ধে যাবে, আর কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিবেন। বাবা গো ইমাম হুসাইন বেটাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, আর একটা বেটা আলী আকবর এসে নিজের আব্বাকে বলছেন, আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন বাবা আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। আরো জোরে বলুন। আপনারা মনে হচ্ছে ঘুমাচ্ছেন নাকি? এরকম সুবহানাল্লাহ বললে হবে না ভাই, একটু মন থেকে বলতে হবে। দুঃখের বায়ান চলছে, আলী আসগার পাহুল মারের মতো বাপের কাছে পারমিশন চাইছে। কি বলে চাইছেন শুনেন ঘটনা। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা,
হোসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ও কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ হায়াত বাকি মুলাকাত বাকি সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন।